করার সঙ্গে সঙ্গে ধরা যখন পড়ব বলি আমি গর্ভধারিণী মহিলা প্রথম 40 দিনের ভিতরে আলাকা রক্তর দ্বারা তখন মহিলা 40-এর পরে মাংস পরিবর্তন হইয়া 43-এর ভিতরে মানুষের আল্লাহ আকার সৃষ্টি করিলেন। মানুষের সুরত নমুনা আল্লাহ মার পেটের মধ্যে আল্লাহ দান করিলেন। এই সময় মহিলা ঘুম থাকি উঠিয়া বা বাড়ির থেকে আউরি বাহির হইয়া আউরি মানুষের মুখ দেখতা না, বেশি না দেখা কেন থাকছে বালা বলে এখানে ঘুম থাকি উঠিয়া আয়না দিয়া মহিলা তার নিজ মুখ দেখো, ঘুম থাকি উঠিয়া তার স্বামীর মুখ দেখো, কারণ থাকছে গিয়া যদি ছেলে সন্তান আল্লাহ দান করিয়া দেখে, ছেলে সন্তান হইলে স্বামীর গঠন আল্লাহ দান করবো, আর মেয়ে সন্তান যদি পায় তাহলে মেয়ে সন্তানের গঠন পাইবা, মানে তান গঠন পাইবার লাগে নিজে নিজে আয়না বাইসাইয়া তার চেহারা টুকুরে তাই দেখো। এটার প্রতি খেয়াল করতা। এখন স্বামীর মুখ দেখতা, স্বামী যদি ঘুমোতা এখন একটা বড় তুই বলু বলতো না, এর লাগে বিশেষ করিয়া ছেলে সন্তান পাওয়ার ইচ্ছুক কেউ মেয়ে সন্তানের ইচ্ছুক। মহিলা প্রথম পর্যায়ে গরম গর্ভধারণ করছেন, এখন কি করক আপনার খেয়াল, আপনি প্রথমে কি করক, নমাজ পড়ক, নফল নমাজ পড়িতে লাগবো, হাজত নমাজ। উভয় স্বামী স্ত্রী হাজত নমাজ পড়ুন, আল্লাহর দরবারে আরজ করো, নাই আল্লাহ আপনার একটা নেক ছেলে সন্তান আতা করো, নেক একটা মেয়ে সন্তান দান করো। প্রথম পর্যায়ে সন্তান মহিলা প্রথম 40 দিনের ভিতরে রক্তর দ্বারা পরিবর্তন থাকা অবস্থায় সন্তানের আকার বঞ্চে না, সুরত বঞ্চে না, ছেলে কিংবা তো মেয়ে এখনো নির্ধারিত হইছে না, পরিচয় হইছে না। এর লাগে প্রথম পর্যায়ে নফল নমাজ পড়িয়া মা বাবা আল্লাহর কাছে আরজ করো, এর পরবর্তীতে ছেলে বা মেয়েটা নির্ধারিত করায়, ফরিস্তা নির্ধারিত করন। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়ে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহ ঘোষণা দিছেন, খালাকাল ইনসান, আমি তোমার বান্দা সৃষ্টি করলাম, কত সুন্দর করিয়া সৃষ্টি করলাম, সুন্দর গঠন দান করলাম, তুমি কি রহমানের না শুকরিয়া করডা খেয়াল নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আবার আল্লাহ ঘোষণা করুন, আল্লামাহুল বায়ান, আমি তোমারে মাত কথা শিখাইলাম। আল্লাহ জানান, তুমি যদি মাত্তায় মারতায় না, আমি যদি ক্ষমতা দিতাম না, তুমি মাত্তায় পারো না। অনেক মানুষ জমিন আসন দেখো কাছাইয়া, অনেক মানুষে মারতে পারে না, বুবা বড় কষ্ট করে তার জবান নাই। এর লাগি আল্লাহ কইছেন, তোমার জবান যদি ফুটে না, কোনো বাচ্চারা ছোট তাকে কিছু বড় হইছে 3-4 বছর হইয়া আছে, 5 বছর হইয়া আছে, জবান পরিষ্কার হয় না, এই বাচ্চাটারে ছাগলের জিব্বা কিনিয়া রান্দিয়া খাওয়া কোয়া। আর 2 নম্বর জবান পরিষ্কার হওয়ার লাগি কুরআনে আল্লাহ জানাই দিছেন, ক্বালা রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোন বাচ্চার যদি জবান পরিষ্কার হয় না, বাচ্চারা কইবা পড়ো, তবে হয়তো না পড়িতে পারে। কোন মেসাবরের কাছে গিয়ে আপনি জাফরান খালি লাগবো, গোলাপ জল লাগবো, মেসাবরে আপনি হাদিয়া স্বরূপ দিতে লাগবো। মেসাবের সিনর বর্তনের মধ্যে এই আয়াতে করিমাটা যদি লেখিয়া দেন, তাহলে আপনি যদি সিনর বর্তন দৌত করাইয়া এই আয়াতে করিমাটা যদি লেখাইয়া খাওয়ান, বাচ্চারার স্মরণ শক্তি বাড়ে, জবান পরিষ্কার হইয়া থাকে। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা পড়াশোনার মধ্যে আসুন, বিশেষ করিয়া পড়া পাইবার দোয়া আগে আমরা মেসা বকলে শিখাইছিল। আর আমিও একদিন আয়াতর তাফসীর দেখলাম, মুসা নবীর জিব্বা বাড়ি হয়ে গেছিল গিয়া আগ্নির আংটা মুখ দিছিলা, জানা আছে আংটা মুখ দেওয়ার কারণে জিব্বা বাড়ি হইল। আল্লাহ কইছেন, দেবা মুসা তুমি একটা পড়িতে দেখো, এটা কোরআনের অন্তর্ভুক্ত করা হয়েছে। মুসা পড়িছিল, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। এর লাগি এটা পড়া ভাই পারবো। স্মরণ বিজ্ঞানে কর সূর্য জায়গাত আছে পৃথিবী চারিদিকে ঘুরে, ওলা রান বৈজ্ঞানিক স্কুলে পড়িছুন তো আপনারা। আর আমরার কোরআনে কর বলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তবে সূর্য পৃথিবীর এক দিক নিয়া, এক সাইড নিয়া, বাম সাইড নিয়ে দিক দিয়ে চলে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। হে আমার বন্দেগান, জানিয়া রাখিও, আমি সূর্য এবং চন্দ্র উভয়টারে আমি সৃষ্টি করছি, তারা রাস্তায় তারা চলতে আছে। সূর্যটা পৃথিবীর মধ্যে চলে, প্রতিদিন সূর্য গিয়া এক জায়গার মধ্যে গিয়া আমার সজিদার মধ্যে পড়িয়া হয়, আল্লাহ
আগামী দিন আমি উঠিতাম নে যাইতাম নে। আল্লাহ প্রতিদিন কোনে যাও, সে একবার প্রতিদিন জিজ্ঞাসা করে। এর লাগি কোরআন আমরা মানতাম, বৈজ্ঞানিকর কথা মানতাম, তবে এটা আমরা মানতাম পারি না, না কোরআন অস্বীকার করই বইবন না। না আল্লাহর বান্দাগান, এই সূর্য পৃথিবীর এক সাইডে গিয়া পড়তে সময় লগে লগে আবার উঠি যায়। কিছু সময়ের মধ্যে এক দেশ আছে বেলজিয়াম, এই দেশের মধ্যে বেলজিয়ামের নিকটে ছোট একটা দেশ আছে, সেই দেশের মধ্যে এশার নামাজ তারার দেশ নাই। এশার নামাজ মাফ, আমরা দেশে এশার নামাজ পড়া লাগে না, এই দেশে এশার নামাজ মাফ। এশার নামাজ খানে মাফ। এই দেশ সূর্য পড়ে মাগরিব পড়েন সামান্য ভরে পূর্ব দিকে উঠি যায়, হর্ষ হয়ে যায়, জলদি ফজরের নামাজ পড়ে 23 ঘন্টার থেকে উর্ধে লম্বা দিন, মাত্র 1 ঘন্টা অন্ধকার রাত্রি বারে মাগরিব আর ফজরের কারণে 1 ঘন্টা, 23 ঘন্টা এখন রোজা রাখতে পারবানি বলে জিনা তারার দেশও 12 ঘন্টা হয়ে থাকছে গিয়া রোজা, 12 ঘন্টা করে ইফতার করলে। এর লাগি এশার নামাজ নাই, একক নামাজ কমি গেল। আমরা খেরর যদি কষ্ট হয় ও দেশে গেলে গিয়ে এখন মা বলার বলছে, হ্যাঁ এশার নামাজ আর বেশি কষ্ট হয়। এই দেশে গেলে কি মাশাল্লাহ মাপ পাই দিবে। এখন রোজাও 12 ঘন্টা, এখন তো 15 ঘন্টা রাখার, 12 ঘন্টা ইফতার করলি আরাম আরাম পাইবা। এর লাগি এক দেশ পৃথিবীর একবারে সাইটু ও আল্লাহ হয়তো সূর্য দিলাম তোমাদের নিয়ামত, 3 দিন সূর্য নাই এর ধান শুকানি যায় না, কোনো ফসলের উপরে সূর্যের আলো না পড়লে কোনো ফসল পুষ্ট হয় না। বাড়ির উত্তর সাইডে ধান ক্ষেত করিয়া দেখবা সুসা হয়ে যায়, কারণ সূর্যের মধ্যে আল্লাহ একটা নিয়ামত দান করছে। খালি যেন বাবা দুনিয়া ফর্সা নাই, সূর্যের আলো যদি পড়ে না কোনো জিনিস জমিনে পুষ্ট হয় না, সুন্দর হয় না। এর লাগে সূর্য দিলাম দিন নির্ধারিত করার জন্য, কমর চন্দ্র দান করলাম তুমি দেন মাসের গণনা হওয়ার লাগিয়া। এর লাগে প্রত্যেক মাস যেই সময় আরম্ভ হইব চন্দ্র মাস থাকি হিসাব, তুমি দেন হজর মৌসুম জানতায়, ঈদর দিন জানতায়, রমজান মাসের খবর পাইতায়, প্রত্যেক মা বই নকলে প্রতি মাসের বেমারের হিসাব পাইতা, সন্তান পাওয়ার হিসাব পাইতায়। এর লাগে আমি তোমাদের আরে নিয়ামত দান করলাম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র দান করলাম, ওয়াল কামারু ইয়াসজুদান, ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা তারকা দান করলাম, আর গাছ যেটা দান করলাম এটা আমারে সজদা করে, তুমি দান সজদা করো। তারকা তারকা আমারে সজদা করে। আসমানের তেরা সেও যদি খাবে, যদি আসমানের তেরা দেখো নেক সন্তানের মালিক হইব, এটা তো হলে দেখা সম্ভব না। বালা কোনো ওলি, বালা কোনো নেক সন্তান আল্লাহ এই মহিলারে দান করবা। এর লাগে মহিলা হলে গর্ভধারণ করার পরে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে, আমল করতে, আমল করতে। আল্লাহ বালা হাত দেবা খাবার তাবির হইবা। বালা কোনো মহিলা যদি খাবে, যদি দেখেন আসমানের তেরা দেখিলাইছ নেক সন্তান পাইবা, ওলা সন্তান পাইবা, যে সন্তানের তুলনা নাই অতুলনীয়। সেও যদি সান দেখুন সন্তান পাইবা, সন্তান যদি কেউ ফানেওয়ালা তখন না খাবে, যদি দেখুন সান পাইবা, সান যদি দেখুন তাহলে তাই নিশ্চয় ছেলক মেয়েক সন্তানের মালিক হইবা। আর তেরা দেখলে খুব বালা একটা সন্তানের মালিক হইবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া একদিন নমরুদ, নমরুদের নাম শুনছেন তো, নমরুদ একদিন রাত ঘুমাইছে, খাবে দেখছে আসমানত জলমল করে রেখতে রায়, সে কইছে খুব বালা তার লাগে গীতা, তার লাগে তাবির দেখো টুয়া বদলাল, কিন্তু আসলে তাবিরও ঠিক আছে। সকালবেলা সারা গণক জমাইয়া কইস তুমি দেন গনিয়া দেখো চান, গত রাত খাবে দেখলাম আসমানত তেরে জলমল করে, ইত্যা জীবনে আমি দেখছি না। গণকলে গনিয়া তাবির করিয়া কইলা রে বাবা শাহ, আপনার রাজত্ব, আপনার এলাকার মধ্যে একটা ছেলে সন্তান জন্ম নিব এই বৎসরের ভিতরে, এটা আপনার দুশ্মন হইয়া খাড়াইব, পাথরের পূজা মানত নাই, মূর্তির পূজা মানত নাই, আপনার এ খোদা হইতো না, বাদশাহ হইতো নাই, আপনার বিরোধিতা করব, আপনার সবটা সিনাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে বাদশাহ শুনছি এটার তাবির কইছি, ই বৎসর এরিয়াত কোনো ছেলে ভাইলে আমি কাতল করাই দিব, আর দ্বিতীয় সন্তান জন্ম হইতে দিতাম নাই। কত বড় নাফরমান কি করছে জানেননি, এলাকার সারা মানে পুরুষ মানুষ ডাকিয়া বাড়িতে নিয়ে জমা করাইছে, জমা করিয়া কইছে সব আমার বাড়িতে খাওর, 1 বৎসর খেয়েও খেওর বাড়িতে যাইতে পারতে নাই, বিবি সাবানির লাগি মিলামিশা করতে পারতে নাই, বন্ধ করে দিছে। নাও মারে
কত বড় কাম করছে, নাফরমানি কাজ না। 1 বছর খেওরর স্ত্রীর সঙ্গে মিলামিশা না, অন্য খাওয়ার বোর্ডিং গো সারারে থইছি। এখন বোর্ডিং করতে এক দায়িত্ব আসো না নি, বোর্ডিং ইনচার্জ লাগে, খানি আনা লাগে। বোর্ডিং ইনচার্জ আসলে আজর খে তান আরেক রাম হইল তারা হজরতে ইব্রাহিমর বাবা আবু ইব্রাহিম নবীর জন্ম হইছে না, ওই সময় আজর তো বাইরে যান, যাবার তার ক্ষমতা আছে, সুযোগ আছে, বাদশার অর্ডার খেও যাইতা না, আজর বাইরে যাইতে পারবা। আজর সময় সুযোগে বাড়িতে গেছন, তান ঘরের স্ত্রী আমিলার সঙ্গে মিলামিশা করছন, আল্লাহর কুদরতে স্ত্রী আবার গর্ভধারণ করি লাইছন। আজর আইসন খবর জানেন না, আমিলা গর্ভধারিণী মহিলা পেটে সন্তান ধারণ করছন, খেয়রর শুনাইছন না ই বছর কোন সন্তান জন্ম হইলে নমরুদে হত্যা করাই দিব। খুব লুকায় রাখছন, আজর দেখইছন না, জানাইছন না। সন্তান যেই সময় বছর পূর্ণ হইছে, 9 মাস 10 দিনও জন্ম হয়ে গেছে গিয়া মনে করো কুয়া, আর এইদিকে ছাড়িয়া দিছে 1 বছর পরে সারারে আজরে ছাড়িয়া মানে নমরুদে ছাড়িয়া। তাই দেখছন সন্তানের খবর পাইলিবা, খে পাইব নমরুদে পাইব, প্রতিবেশী মানুষে কইবা সন্তান জন্ম হইছে। জন্ম হওয়ার লগে লগে খাবে দেখ সন্তান ছেলের কিতা নাম রাখ, হয়তো আল্লাহর কুদরত থেকে অর্ডার হইছো, আমিলা তোমারে আমি একজন বালা মানুষের মা বানাইলাম, নবীর মা বানাইলাম, তোমার ছেলের আমি একজন নবী বানাইব, তোমার ছেলের নামটা রাখিলাইও ইব্রাহিম। তাই নিজে কি করছন, ইব্রাহিম নাম রাখছন, আর কইলা তোমার সন্তানকে সরাইলাও, ঘরটা কি সরাইয়া নিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়া তার নিজে রাখি দিছন। সময় সময় যাই দুগ্ধ পান করায়, ও জায়গা তান সব সময় তোমার খাদ্য পাই না, স্তনের দুধ পাই না। না পাওয়া সত্ত্বেও আল্লাহ এমন একটা হিকমত দিলা ইব্রাহিম রে, দেখো কামায় 24 ঘন্টা 12 বার সন্তানদের দুধ পান করায়, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সবসময় দুগ্ধ পান করানো সম্ভব নাই। আল্লাহ ইব্রাহিম রে কি দিয়া শান্তি দিলা, ইব্রাহিমর বুড়ি আঙ্গুলের মধ্যে আল্লাহ কি জিনিস নিয়ামত দান করছেন, তাই বুড়ি আঙ্গুল খালি চুষিতা, ডাইনা তোর আঙ্গুল চুষিতা, চুষার কারণে তার পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এর লাগে কোনো বাচ্চা বুড়ি আঙ্গুল চুষিলে নিষেধ করবা না। আমরা কিছু মানুষ কই না নিগুন ছুটো হইছে, জি না ছুটো হইতো না, ও আঙ্গুল চুষিলে বাচ্চারে চুষিবার সুযোগ দেখো, কোনো অসুবিধা নাই। ইব্রাহিমে চুষিছন খাইছন, মায়ের সব সময় খাওয়াইছন না, গুহার মধ্যে তেমন খান দিলা না, সময় সময় খাওয়াইলা। 6 মাসের বাচ্চা দেখা যায় 12 মাস হয়ে গেছে গিয়া, 12 মাস 1 বছর পূর্ণ হওয়ার পরে ইব্রাহিমর বাড়ির থাকি আজর নমরুদর বাড়ির থেকে আজর আইসন। আবার পরে গর স্ত্রী আমিলা কইলা, গো স্বামী আপনার কাছে আমি একটা জিনিস কইতাম, আপনি আরজ রাখবা, আরজ রাখতাম, একটা কথা শুনাইতাম। বলে কি? বলে আপনার সঙ্গে লইয়া আমি এক জায়গায় যাইতাম। বলে চলো। গিয়া দেখুন গুহা কত সুন্দর, এক বাচ্চা বয়স বছরের উপর দেখা যায়, আসলে বয়স 6 মাস। আল্লাহ খুব বেশি বাড়াইছেন কম দিনে, কারণ কম দিনে বেশ বয়স দেখাইতে বড় দিছন। বয়স কম হইলে হয়তো নমরুদে কইব ও বছরের ভিতর বাচ্চা, কারণ লুকাইয়া মনে রাখি দিস না, জব করাই দে। এখন এই বাচ্চা দেখলে কইবা ই বছর নাই গো গতবারে, বুঝাইছেন নিবা? বলে ই ছেলে, বলে এই ছেলে তো আমরা তোমার আমার। বলে কি লা? বলে আপনারা আমি শুনাইছি না নমরুদে নিয়ে হত্যা করলি তো আরে, নমরুদে অর্ডার করছে, বাদশা অর্ডার করছে, আপনার ওই লাগিয়া প্রভু, আপনার প্রভুর খেদমত সবসময় তখন মানতা নাই। প্রভু খে বলে তান প্রভু হইলা নমরুদ। ও সময় কইলা, ওগো স্বামী আপনি নমরুদ রে শুনাইবাই না, বিশেষ করে আমি এই সন্তানটা লালন পালন করি, বড় বালা পাইছি, আমি খাবে দেখছি এটা নেক সন্তান, আমি নামও রাখতাম, রাখি লাইছি ইব্রাহিম। বলে ইচ্ছা বালা কথা। 6 বছর পূর্ণ হইল, 6 বছরে এখন 12 বছরের যুবক ছেলে দেখা যায়। ওই সময় একদিন বিশেষ না মাত্র হইছে বাগো 2 বছর পূর্ণ হওয়ার পরে একদিন আজরে গিয়া কইলা, ও বাদশাহ আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা একদিন আপনার দরবারও নিয়ে আসতাম নি। বলে আসো। নিয়ে গেছেন। যাওয়ার পরে বাদশাহ সুন্দরভাবে পুরস্কার দিলা, কইলা রে বাজর তোমার ছেলেটা দেখতে বড় সুন্দর। ওই সময় 2 বছরের বাচ্চা ইব্রাহিম উঠিয়া নমরুদ বাদশারে কইলা, ও বাদশাহ আপনার মহলের চতুর্দিকে খালি মূর্তি খেনে, বুঝলাম না কি করেন আপনারা? বলে মূর্তিরে আমরা শ্রদ্ধা করি, সজিদা করি, তা বলে ঠিক নাই, এক আল্লাহরে আপনারা সজিদা করুন, মূর্তি পূজাইতা বালা নাই, ওগুলো আপনি বন্ধ করান।
নমরুদে কইল রে ভাই ইব্রাহিম তোমার আজর তোমার ছেলে কি এটা কিতা হয় এগুলো ইনু আর আনি নাই গিয়ে আইয়াও দিকে ফয়লা মূর্তি পূজা বন্ধ করাই ফয়লা বাধা দেয় 2 বছর ফন্ডা বছর বয়স যখন হইলাম ফন্ডা বছর বয়স হওয়ার পরে তার মখলুকের কাছে নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলাম তার আদব আখলাক চরিত্র মাত্রতা দেখিয়া তার সঙ্গে চলা যখন আরম্ভ হয়ে গেল এক সৈন্যবাহিনী বেজান বডিগার্ড হল হয়ে গেল দল বড় হয়ে গেল গিয়া দিন সম্পর্কে তাই আলোচনা করলো এক আল্লাহর সজিদা করো তুমি তেন আমার নবী সাহেব মানো আমার আদর্শিত হওয়ার চেষ্টা করো আমার সঙ্গে চলো আমি জেলা হই মোলা চলিও জীবনে ফায়দা মন্দ ভাই যারা মানছে ঠিক আছে যারা মানছে না সরিয়া গেছে নমরুদের কাছে গিয়া খবর জানাইতরা বলে আপনার ঘরে যে খার ও যে খার সব সময়ের আজরের ছেলে আলাদা কমিটি গঠন করি আর একদিনের দাওয়াত লইয়া বার হয়ে গেছে আমরা যে তা করি তা বুঝেন বিলকুল ঠিক না হারাম কিতা করা যায় ও নমরুদে কইলে আমি একদিন ধর্ম হইতে একদিন নমরুদে গানের মহফিল সাজাইছেন ফ্রেন্ডের সাজাইয়া সুন্দর সুন্দর যুবতী মহিলা হল নেঙ্গা অবস্থায় আর ছেলেরা আনিয়া যারা ড্যান্স হয় না গান হয় না এরা আনিয়া কিতা করছেন বিশেষ করে খুব বেশি নাচ গানের মাহফিল করছেন বলে নমরুদে সারা মহল ফালাইয়া জেলা আপনার গ্রাম ফালাইয়া বাড়ি ফালাইয়া মসজিদ ফালাইয়া বন্দর মাঝে মাহফিল আইসন ওলা গেছন গিয়া আলাদা মাহফিল গিয়া সারাই খালি আনন্দ করডা ইব্রাহিমে লইছন মুগর বড় হইছন মুগর লইয়া গিয়া বড় মূর্তি তুইয়া সারা মূর্তি বাড়িয়ে বাকি সব শেষ গুড়াই যাস না সব শেষ বাঙ্গার ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়াই গেছুন নমরুদ বাদশা আসার পরে যেমনে দেখছে অবস্থা দেখিয়া কইল রে কি কারণটা কি খেয়ে ভাঙ্গিল খবর লাগাইতে শোনা যায় ইব্রাহিমে ভাঙ্গিছন খবর দিলা বাদশায় তার সামনে গেলা গিয়া কইলা ও ইব্রাহিম তুমি আমরার মূর্তিগুলা ভাঙ্গিছনি আমরার খোদা ভাঙ্গিছনি ইব্রাহিম উঠি এখন আপনি এখানে তালাশ করেন আমারে জিজ্ঞাসা করেন আপনার বড় খোদা যেন দইছেন এনরে জিজ্ঞাসা করো বড় খোদা উঠেছিল বড় এগুত হইছে বলে তা আউরি মাত তোমার কে কইছি তা ভাঙ্গিতা আউরি মাত বলে না তুমি তাই যে খোদারে খালি শ্রদ্ধা করো দেইনি খোদা এখানে মাতন না কন্যা কে ভাঙ্গিছে আমি ভাঙ্গিছি হইয়ার তখন ইব্রাহিম রে বন্দি করে লাইল ওরে আল্লাহর বান্দেগার নাফরমান খোতার প্রসঙ্গে ইব্রাহিমের ঘটনা সামান্য আনলাম ইব্রাহিমে কিন্তু তারকা খাবে দেখলা এর লাগি দেখো আমিলার ঘর আল্লাহ নেক সন্তান দিলা আর তান ঘর আল্লাহ তান লাগি আল্লাহ একজন দুশ্মন খাড়া করলাম নমরুদুর লাগি দুশ্মন না দুশ্মন আর নমরুদ ইব্রাহিমর তো খাস দুশ্মন হই লাগে হে নমরুদ দেখো আল্লাহ জমিনে একজন নবী পাঠাইছেন আমিলার ঘরে ইব্রাহিম এই ইব্রাহিমর দ্বারা বহুত কষ্ট করছে নমরুদে কত পন্থা করছে আগ্নির মধ্যে ফেলাইছে এরপরে ইব্রাহিমর তো পছন্দ চলছে না ইব্রাহিম আল্লাহ কত রকমে আল্লাহ পরীক্ষা করলা ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন আল্লাহ ওয়াইজিব তালা দি মুরাদ হইলা আজমাইশ আল্লাহ ইব্রাহিম রে অত বেশি আজমাইশ করছেন পরীক্ষা করছেন এর লাগি আমদারে পরীক্ষা আল্লাহ বিভিন্ন ক্রমে করুন খেয়রর খালি ছেলে দিয়া খেয়রর মেয়ে দিয়া খেয়রর ছেলেও নাই মেয়েও নাই ইলাও আছে না নি খেয়রর আল্লাহ খানি না দিয়া খেয়রর বড় বেমার দিয়া কোনো মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করুন ইব্রাহিম রে আল্লাহ অত বছর আওলাদ দিলা না পরে আওলাদ হইলা বিবাহ করার পরে 60 বছর বয়স হয়ে গেল গেছে আর কোনো আওলাদ নাই ইব্রাহিম রে আল্লাহ কত বড় পরীক্ষা করলা 2 নম্বরে আবার পরীক্ষা করলা বলে কিলা যেই সময় হাজেরার বিবাহ করিয়া ইসমাইল ভাইলা 15 বছর পরে গিয়া 60 না 60 55 65 বছর বয়সের সময় বিশেষ করে যেই সময় হাজেরার ঘরে ইসমাইল ভাইলা ইসমাইল পাওয়ার পরে আল্লাহ কইলা তোমার সে আরো 15 বছরের ভিতরে কইলা তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করার পরীক্ষা ফাতাম্মাহুন সব কিছু পরীক্ষা তাই ভাস করছই পরে আবার সায়রার ঘরে আরো 2 সন্তান ভাইলিলা ফয়লা ভাইলা না দেখো হাজেরার ঘরে ইসমাইল ভাইলা এরপরে হযরতে সায়রার ঘরে ভাইলিলা আরো 2 জন সন্তান বলে কোন 2 জন ইসহাক আর ইয়াকুব আর 2 জন নবী জন্ম নিলা নবীর গর্ভবাজ নবী আল্লাহ দান করছে এর লাগে বিশেষ করিয়া তানরে আল্লাহ আওলাদ করে দিছেন একজন নবী হল আল্লাহ দান করলাম তো আমার
হইতে হইতে বাক্কা ফাজিল ঘটনাত গেছে গিয়া এক তারকাত তাকিয়া নমরুদে দেখলো। এর জন্য আল্লাহ জানাইছেন বান্দারে আমার কাছে তারকায় সজদা করে, গাছেও আমারে সজদা করে, তুমি দেন আমারে সজদা করো না, কিভাবে না শুকরি খড্ডায় সজদা দিলে বড় আল্লাহর জাত বান্দা বান্দির প্রতি বড় খুশ হয়। সজদা দিলে মানুষ নিজে ছোট হয়ে যায়, মানুষের নিজে নিজে ছোট হয়ে যায়, অহংকারী তকব্বুরি থাকে না। বাবার কাছে বিশেষ করিয়া দেখছেন দুষ করলে, বাবার কাছে দুষ করলে আওলাদে ভাতকে পড়ি গেলে, চাচার কাছে উস্তাদর ভাত পড়ি গেলে সব খুশ হয়ে যায় না নি। এর লাগে আল্লাহর কুদরতের পায়ের মধ্যে যেই সময় মাথাটা নত করিয়া কোন বান্দা যেই সময় খুশ করি লাইব আল্লাহর জাতরে, আল্লাহর জাত বড় তারার উপরে খুশ হন। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ জানায় মিজান, আমি আল্লাহ যাতে আসমান তোমাদের উপরে রাখলাম, নিয়ামত দিলাম, শূন্য রাখলাম, জমিনটারে আমি আল্লাহ বিছাইয়া দিলাম তোমাদের ফায়দার লাগিয়া। আমি নদী নালা দিলাম, পাহাড় দিলাম, যদি পাহাড় দিতাম না জমিনে লড়িল অনেক, জমিনে ভূমিকম্প হইব। কোন কারণে? দুই কারণে জমিনে বেশি ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হয়। আমার নবী হইয়া গেছেন এক নম্বর হইছে যখন মানুষের টিলা বেশি খাটা আরম্ভ করবার, টিলা আল্লাহ বানাইছিল কারণে জমিনে লড়িত সৃষ্টি করার পরে জমিন কুঠি মারিয়া যাতা মারিয়া রাখার লাগিয়ে বড় বড় পাহাড়। এখন পাহাড় বেশি জেসিবি বাড়াইছে বোল্ডোজারের কারণে খালি খাটা ভর, জায়গায় জায়গায় টিলা খালি সমানি হর। টিলা যত বেশি খাটো হইব, পাহাড় খাটো হইব, তত ভূমিকম্প ঘন ঘন জমিন হইব, দুনিয়া কাঁপিব। দুই নম্বর কবিরা গুণা, যেই সময় জমিনও বাড়ব। কবিরা গুণা মানে মিছা মাতাও তো কবিরা গুণা, আরো যত গুণা আছে কবিরা গুণা, জিনাও যেটা আছে, এই ধরনের গুণা কবিরা গুণা করনেওয়ালা আল্লাহর বান্দাগান যত বেশি বাড়িব তত জমিন ঘন ঘন ভূমিকম্প হইব। ভূমিকম্পে আমার বছর দুইবার হয়ে যায় না, হর সব বুধবার না, ছোট আর বড় হন না, কোনো সব বছর দুইবার। আগে বছরে একবার দেখতে লড়া দিত, এখন বছরে বছরে দুইবার হয়ে যান, তিনবার হয়ে যান। ভূমিকম্পর গুণা জমিন বাড়ে, গুণা কবিরা বাড়ে, পাহাড় টাহাড় সব শেষ। আল্লাহ তাতাউ বিল মিজান, তুমি তান তুলতে সময় ওজন কম দিও না, মাপকাঠিত কম দিও না, চাল মাপো দান মাপো, ফাল্লা দিয়ে কোনো জিনিস মাপতে সময় আল্লাহ কইতরা কম দিও না। যদি কম দাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা ধরা পড়ে যে আমার কাছ থেকে লুকাইতে পারতাই নাই। এর জন্য আল্লাহর বান্দাগান তুমি দেন জমিন যা কিছু দিবাই ওজন করবাই, ওজনটা ঠিক রাখিয়া করিও, তুমি বেশ কম করিও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিয়া তোমাদের বান্দাগান তুমি দেন ইনসাফের সহিত বাট ঠিক রাখিও। ইনসাফ বুঝবাই শুননি, হক বিচার করা, মানে ইনসাফ করা, বিবেচনা করা। বাবা মারা গেছেন, সম্পদের মালিক আওলা দখল হইছেন, সম্পদটারে সমান করিয়া বাটক নেকুয়া। এখন মনে করক্কা বড় ভাই তাই সমান করিয়া বাটিয়া দেখুয়া, ছোট ভাইও বুঝক কোয়া, মাইজলা ভাইও বুঝক কোয়া, জেলা সুন্দর ইনসাফ করিয়া সমান করিয়া সম্পদ বাটো। বনের যদি হক থাকে, বইনে যদি হয় তাহলে দেওয়া লাগবো। বাবার সম্পদের মালিক হয় বইন অর্ধেক, এর লাগে বইনটা আপনি অর্ধেক সম্পদ দিয়া দেখুয়া। বইনে যদি নে না বলে আমি সুখ শান্তিতে আছি স্বামীর বাড়ি, দুসরামাত বাইন তরে দিলাই সন্ন তুবা, বইনে যদি নিচে নিত হয় তাহলে দেখবা বাইন তোর বাবার সম্পদ বাইনতে সমান করে ইনসাফ করিয়া বাটিয়া নেকুয়া। বড় ভাইয়ে বেশি মেহনত করছন, বড় ভাইরে ছোট ভাইনতে ইনসাফ করিয়া সামান্য ফাজিল দিলাম কোয়া। কারণ আমরা ছোট আসলাম, বড় ভাইয়ে খাম কাজ বেশি করছন, আমরা ফালিছন মেহনত করছন, এর লাগি বড় ভাইন তরে ছোট ভাইনতে একটু ইহসান করতাম। ফিহা বাকিয়াতু ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিন বান্দারে আমি তোমাদের রে ফলমূল দিলাম, জমিন আমি তোমাদের রে মানে আকমাম দি মুরাদ হইল খসুয়া পাতা, সবুজ পাতা লাগেও দিলাম, মানে আটা দিলাম, গেও দিলাম, আর ফল দিলাম তোমাদের খাদ্য। আমি যেটা নিয়ামত দিছি তুমি তাহলে খাবার পরে আমার না শুকরি খানে ফোটায়। এটা আল্লাহ না দিলে ভাইলা মনে নিখন যায়, জি না। এর লাগি ফল, আমরা দেশে ফলের রেওয়াজ কিছু আইছে, এখন বাক্কা ফলমূল দিন মানছে বলে বলা না। আগে এটা আসলে না, খালি সুজি আর সাপ হয়ে বলা না, দিনে দিনে বদলের স্ট্যান্ডার্ড হইতা না, না স্ট্যান্ডার্ড হইতা
ইটা কিছু যুগ বদলিত। আমরা কত টাকা উড়াই খাই, কিছু ওটা জিনিস পাত্র আমরা গড় লইয়া রাখতাম, কিছু পাত্র আমরা গড় লইয়া রাখতাম। এখন যুগ আইছে কিছু স্ট্যান্ডার্ড যুগ আইসি না বলতে। আপনার বাড়ির বাইরে মেহমান আইবা, বালা কাপ আইয়া ভাইতা, বালা গ্লাস আইয়া ভাইতা, ট্রে আইয়া ভাইতা, ইটা সামান তুড়া তুড়া করি আমরা ইনশাল্লাহ চাইলে জুড়িতাম পারবেন না। না, এখন যুগ আইছে। আপনি মনে করেন টাকা পয়সা আছে, ওটার যদি তুড়ার দুর্বলতা করত আইসো না আপনার বাড়ি, আপনার ছেলে দেখা আইসন বেয়াই, আইসন বেয়াই ওইতেও বালা ছেলে দেখা দেয়া যদি কিছু বালা পাত্র উত্র দেখুন না খাওয়ার জোগাইয়া করবা, জি না এই বেটা এটা স্ট্যান্ডার্ড আর ফুড়ি দিয়ার না কইব না না কইছ। এটা আমরা বদলিত, এটা যুগ ও যুগের সবটা পরিবর্তন, আর আমরা বদলিতাম। এর লাগি ইটার প্রতি আমরা খেয়াল করতাম। এটা প্রায় এখন আই গেছে, খুব কম আনের প্রায় পাইন তো বালা বালা কাপ পাইবা, গ্লাস পাইবা, ট্রে পাইবা, বালা বালা বস্তু জিনিসগুলা পাইবা। এটা আমরা খেয়াল করতাম, এটা আমরা রেডি করতাম, এটা প্রচলন ঠিক করতাম। যেটা যে যুগ যেটা সামনে পড়ে এটা দেখি আমরা শিখে লাইতাম। এর লাগে হয়েছে খেসি করতাম, কুটুম গাড়ি যাইতাম, দেশ সফর করতাম, জিনিস দেখি আপনার অভিজ্ঞতা হইব। কুটুম বাড়ি গিয়া দেখছে ও নিয়মে ও সিস্টেমে